আর বন্ধন করতে করতে কোথায় গেলে প্রথমে গেলে অন্ধ ধৃতরাষ্ট্র আর ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন, আমি আপনার কন্যা আপনার সামনে আজ আমাকে ব্যবস্থা করছি, কিন্তু আপনি কি দেখতে পারবেন? আজকে আজ যখন মাথা নিচু করলেন তখন পুরোপুরি মনে মনে চিন্তা করলেন, এই সংসারে আর আমার কেউ নেই। পুনরায় কোথায় গেলেন? পিতামহ ভীষ্মের কাছে আর গিয়ে বললেন, হে দাদা, আমি আপনার নাম এই কুলের কুলবধূ আজ আপনার সামনে আমাকে ব্যবস্থা করছি, আপনি আপনার এই দুই নয়ন দিয়ে দেখছেন দাদা। পিতামহ ভীষ্ম মাথা যখন নত করলেন, কোথায় গেলেন? বলছেন, যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যান সেই দেখতে পেয়েছে আর সেখানে গিয়ে বললেন, আমি আপনার কন্যার সামনে আজ আপনার সামনে আমাকে ব্যবস্থা করছি, আপনি দিতে পারছেন, এই প্রাণে আপনি সইতে পারছেন। তখন দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন, এই জগৎ সংসারে কেউ আমার আপন হইতে আছে একমাত্র সেই অনাদি তাই তিনি কি করলেন, এই মায়া এক হাতে ধরে আমার সেই অনাদি রাধে রাখলেন, হে গোবিন্দ তখন আমার প্রভু তখন রুক্মিণী বলছে, স্বামী আজকে কেন তোমাকে এত ব্যাপার দেখাচ্ছি? তোমার কোন ভক্ত বিপদে পড়েছে, সত্যি আমার এক ভক্ত বিপদে পড়েছে, তাই আমার এত ব্যাপার দেখাচ্ছি। তো তুমি যাও স্বামী, ইতিমধ্যে নারদ মহামুনি বললেন, হে প্রভু, আজ আপনার ভক্ত বড় সংকটে পড়েছে, আপনি তাকে রক্ষা করুন। আমি তাকে রক্ষা করার জন্য কিন্তু সে তো জানি আমি কিন্তু তিনি তো সেই মায়ার বস্ত্র এক হাতে ধরে আমাকে এক হাত দিয়ে রাখছে। তখন আকাশ বাণী হলে আর দ্রৌপদী কি করলেন, সেই মায়ার বস্ত্রকে ছেড়ে দিয়ে দুহাত তুলে ডাকলেন, হে মধুসূদন, ভক্তের বস্ত্র দিয়ে এই কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথমে সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দিয়েছিলেন, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা মণিকে দিয়েছিলেন, তিনি মৈথনকে দিয়েছিলেন, মৈথন ব্যাসদেবকে দিয়েছিলেন, ব্যাসদেব সুখদেব মহামুনিকে দিয়েছেন, সুখদেব মহামুনি মহারাজ পরীক্ষিতকে দিয়েছেন। কিন্তু বাবা
আমি তো আর সূর্য নয়, মনু নয়, ইক্ষাক্ষ রাজাও নয়, যাকে বললাম মনি, ব্যাসদেব, সুখদেব। আমি জন্মসূত্রে দেখলাম কেউ আমার মাতা, কেউ আমার পিতা, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার বোন। তাই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করতে করতে সেটা আমার দ্বারা কিছু ভুল হয়ে যায়, নিজের সন্তান, নিজের কন্যা, নিজের বোন মনে করে ক্ষমা। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,312 এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ে পাতা নম্বর 1 বলছেন সচিদানন্দ শ্রীকৃষ্ণায় বয়ম। বললেন যিনি জগতের উৎপত্তি, স্থিতি ও লয়ের হেতু সেই অনাদিরাতে গোবিন্দকে আমরা প্রণাম করি। আর কি বললেন? পাপ বিনাশকারী সেই গোবিন্দকে আমরা প্রণাম করি। পুরাকালে তুঙ্গভদ্রা নদীর তটে এক সুন্দর নগর ছিল, আর সেই নগরে এক বৃদ্ধ বসবাস করতেন, অর্থাৎ ব্রাহ্মণ বসবাস করতেন। সেই ব্রাহ্মণের নাম কি? আত্মদেব। সেই ব্রাহ্মণের গৃহে কোনো কিছুর অভাব নেই, খাবার, পরবার, মারবার কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটি অভাব ছিল, সে জানত। সে ব্রাহ্মণ গ্রামের সবাই খুব সম্মান করে, এই আনন্দেই আছে। তো আজকে যখন সে আনন্দে পাতাকালে উঠলেন, দেখছেন যখন মায়েরা ছড়ে মারুলে দেয়, তো যখন পাতাকালে উঠেছে তখন আত্মদেবকে দেখে সবাই মন ফিরিয়ে নিচ্ছে। আত্মদেব মনে মনে বলছে, আরে গ্রামের সবাই খুব আমাকে সম্মান করে, ভালোবাসে, হঠাৎ আজকে কি হয়েছে? কেউ আমার এই মুখপানে চায় না, এই বদনপানে চায় না। এই চিন্তা করতে করতে কিছু এগিয়ে গেল। পথে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলেন, তো তিনিও মুখ ফিরিয়ে নিলেন। তো আত্মদেব, ও ভাই শুনে শুনে, আচ্ছা কি হয়েছে বলো তো? কেউ কেন আমার এই মুখপানে চায় না, এই বদনপানে চায় না, সবাই কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? তো বলছে, সত্যি কি আপনি জানেন না কেন আপনার মুখপানে চায় না, এই বদনপানে চায় না? আপনাদের বলছি ভাই, সত্যি আমি জানি না, আমি যদি জানতাম আমি তোমাকে বলছে। এক কথাই বলতে হলে আপনি বন্ধা, আর বন্ধু মানুষের মুখ দেখে শুভ যাত্রা হয় না। আপনাদের মনে বড় কষ্ট পেল। আর কোথায় গেলেন? সেই তুঙ্গভদ্রা নদীর তটে আত্মহত্যা করার জন্য চলে গেলেন। আর সেখানে গিয়ে মনে মনে চিন্তা করছে, আরে আমি তো আত্মহত্যা করলে চলে যাব, কিন্তু আমি যাকে বিবাহ করে গৃহে নিয়ে এসেছি তার প্রতি আমার কিছু কর্তব্য রয়ে গেছে, এই চিন্তা করছে। রাধে রাধে।